তুমি তো প্রথম প্রভু, তুমি শেষ, তোমার মহিমার নেই যে কোনো লেশ। তুমি তো প্রথম প্রভু, তুমি শেষ, তোমার মহিমার নেই যে কোনো লেশ। সৃজন করেছো তুমি বসুধার সব, তুমি তো আমার প্রেমময় রব। তোমার প্রতি আছে দৃঢ় ইয়াকিন, তাই তো শুকর সবে জপে রাত দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিক ইয়াউমিদ্দিন। তোমার শুরু। এখানে শরীফ হজের সম্মানিত চেয়ারম্যান আছেন, আমার ভাই এবং আমার ছাত্র মোহতারাম মৌলানা আমানুল্লাহ সাহেব। তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার শ্বশুর সাহেব এখানে আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আমান ভাইকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দিয়েছেন যে তাকে একটা কথা বললে তিনি সেই কথাটা রাখার চেষ্টা করেন। আমি বলেছি ওনাকে যে যতদিন আল্লাহ আমাকে তৌফিক দিবেন, কারণ হজে যাওয়াটা এটা ব্যক্তি চাইলেই পারে না, আল্লাহর পক্ষ থেকে তৌফিকের একটা ব্যাপার আছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আর আপনি যদি সত্যিকার অর্থে হাজী সাহেবদের কল্যাণার্থে নিজের জীবনকে সুপর্দ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনার সাথেই হাজী হয়ে যাব। আমি আপনাদের কাছে কেন সামনে এনেছি, আমি যদি আমার ভিতরে যদি কোনো ভুল হয়েই থাকে আপনারা আমাকে ভালো পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। কারণ আমার এই 26 সালে 1000 হাজী, আমাদের 650-এর উপরে প্রাক নিবন্ধন হয়ে গেছে। ধরা দিতেই হবে তোমার কাছে, হব সব সেদিন নীরব কফি। তো যারা 100-এর উপরে তওয়াফ করছে আমরা তাদেরকে সাধারণ একটু সম্মাননা দিব আর কি, একটা কেরেজ দিব, একটা জায়নামাজ দিব। যে সমস্ত মা বোনেরা 50-এর উপরে তওয়াফ করছে তাদেরকে ইনশাল্লাহ আমরা কেরেজ দিব, জায়নামাজ দিব। এবং যে ব্যক্তি 313টা তওয়াফ করছে সেই মানুষটাকে সবাই দেখতে চাই। আপনি যদি এখন এসে থাকেন আপনি স্টেজে চলে আসবেন, আপনার সাথে সবার পরিচয় করে দেবো ইনশাল্লাহ। ওনার নাম আলহাজ মোহাম্মদ সিফাতুল্লাহ। সৃজন করেছো তুমি বসুধার সব, তুমি তো আমার প্রেমময় রব। তোমার প্রতি আছে দৃঢ় ইয়াকিন, তাই তো শুকর সবে জপে রাত দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, মালিক। এই যে শরীফ হজগুরুর যিনি মালিক, আমার জামাই আমানুল্লাহ আমান, আলহামদুলিল্লাহ সে ভালো লাগে, অনেক চেষ্টা করে হাজীদের খেদমতের জন্য, বহুত ফিকির করে, বিভিন্ন সময় যে আমাদেরকে পরামর্শ করে যে কিভাবে করলে ভালো হয় হাজীদের, কিভাবে হাজীদের খেদমতটা ভালো হবে। এইভাবে তার ভিতরে একটা যে আগ্রহ রয়েছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেই আগ্রহের সঙ্গে এই হাজীদের পুরোপুরি খেদমত করার তৌফিক দান করেন। শুধু একটা স্ট্রং নিয়ত এবং আল্লাহর কাছে সাহায্য চাইলে হজের জন্য টাকার সমস্যা হয় না। যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2024 সালে আমি এবং আমার পরিবারের হজ। আমি এবছরই আপনার শরীফ হজ গ্রুপে আপনার হজের কাজগুলো আল্লাহ তাআলা করাইছেন, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকের যে অনুষ্ঠানটা করছেন আমাদের হাফেজ মাওলানা আমানুল্লাহ ভাই, এটা আপনারা সবাই দাওয়াত পেয়েছেন। হজ পূর্ণ মিলন আজকের আয়োজনটা, হজ পূর্ণ মিলন এরকম আয়োজন করে আমার জানা মতে আমি খুব কম এজেন্সিকেই দেখেছি। কারণ হজের পরে ওই ব্যক্তি পূর্ণ মিলন করতে পারে যার ভিতরে স্বচ্ছতা থাকে, সততা থাকে। হাজীদের প্রতি ভালোবাসা ছিল বিধায় উনি আজকে আবার আপনাদেরকে আহ্বান করছেন, ডাকছেন, আপনাদেরকে উপস্থিত করছেন। আপনাদের কাছে উনি বিনীতভাবে বলতেছেন যে আমার কোথায় কি ত্রুটি আছে। অনেক এজেন্সি আছে ভাই, আমি আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে বলার জন্য বলছি না, এই হজের সফরের লাইনে আলহামদুলিল্লাহ আমি প্রায় 25 বছর আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করি। আমাদেরকে হজ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন।
আমি ধন্যবাদ দিতে চাই শরীফ হজ গ্রুপকে, আমাদেরকে যথেষ্ট সুন্দরভাবে হজ করিয়েছেন। বিশেষ করে আমানুল্লাহ ভাই তো উনি চেয়ারম্যান 454 জনের সম্পর্কে খবর নিতে পারে না, তবু নিয়েছেন, আমাদেরকে দেখেছেন, আমাদের কাছে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে। আমি আপনাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি 90টা তোয়াফ করতে পেরেছি আর কি। তো এটা আমার জন্য আমি মনে করি খুব ভালো করেছি। তো আমি চাই আমার ভাইকে এরকম, আমার অনুরোধ থাকবে এইরকম কাছাকাছি রাখা, যেমন আজান দিলে আমরা যাইতে পারি। এবং বিশেষ করে মদিনা যেতে ছিলাম মাত্র 2 মিনিটও লাগতো না, আমি পড়তে পারতাম। হ্যাঁ, আবার মক্কাতেও এরকমই 3 মিনিট বা 4 মিনিট লাগতো। তো আমি আরো শুনেছি যে সবার কাছেই সবাইকে এরকম কাছাকাছি রাখছেন। তো হ্যাঁ, কাছাকাছি রাখার অর্থটা এই যে আমরা যাতে তোয়াফ বেশি করতে পারি, 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহতে পড়তে পারি বা মদিনা শরীফে পড়তে পারি, এইরকম এই অনুরোধটা আমার থাকবে সবসময়, যেন উনি এই কাজটা করেন, কাছাকাছি রাখেন আজীবন। আমানুল্লাহ ভাই তো খেদমত করার সুযোগ চাচ্ছেন, আমাদেরকে দোয়া চাচ্ছেন আমাদের কাছে। তো আমি চাই সেই কাজটা যেন করবেন। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে যে পরিমাণ খেদমত করেছেন এটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ, এবং আমি ওনার কাছে ঋণী এক ধরনের, যে এত বেশি খেদমত উনি আমার জন্য করেছেন। ওনার পাশাপাশি এই ভাই ইব্রাহিম ভাই, আমি আসলে ওনাদের ঋণ শোধ করতে পারবো না। মানে হজে তারপরে কুতুব ভাই, আমান ভাই তো অলওয়েজ ছিলেন। আমি 25-এ হজে গিয়েছিলাম এবং আমার প্রথম যাওয়া, তো ভালো মন্দ আসলে বিচার করাটা তো কঠিন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি বা বুঝলাম, তাতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে কুতুব সাহেব আমাদের সঙ্গে সবসময় ছিলেন এবং ওনার যখন যেটা বলছি সেটা আমাদেরকে হেল্প করেছে। এবং আমার শাশুড়ি প্রচণ্ড অসুস্থ ছিল এবং শাশুড়ির ব্যাপারে কুতুব সাহেব হুইল চেয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্টটা উনি তাৎক্ষণিকভাবে সমাধান করেছে, এই জন্য আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ইতিপূর্বেও গিয়েছিলাম, তবে এবারই আমি শরীফ হজ গ্রুপের সাথে হজে গিয়েছিলাম। তো আসলে অভিযোগের যে ব্যাপারটা থাকে, আমার ওইভাবে কোনো অভিযোগ নাই। ওনারা বলতে পারবে যাওয়া থেকে আসা পর্যন্ত কোথাও কোনো আমার কমপ্লেন ছিল না। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শরীফ হজ গ্রুপের সাথে আমি এবারও গিয়েছিলাম হজ করতে 2025 সালে। তো যেদিন আমরা গেলাম 30 তারিখ, সেদিন ছিল জিলহজ মাসের 5 তারিখ। যদি মরে যাই এখন, আমার হজটা দয়া করে আপনারা করে দিবেন এবং আমানুল্লাহকে বলবেন যে আমার হজটা যেন সুন্দরভাবে করাইয়া দেয়। কারণ কি, উনি কোন গ্রুপের, উনি কি শরীফ গ্রুপের কিনা তাও তো আমি জানি না। তো আমি বলছি যে শরীফ গ্রুপের আমানুল্লাহকে বলবেন, তখন উনি বলতেছে যে আমি শরীফ গ্রুপের। আল্লাহর কি মেহেরবান, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। যেই লোকটা আমাকে রেস্কিউ করলেন, উনি যে কোনো একটা সাধারণ লোক হইতে পারতেন, হইলে আমার কি হইতো, আমি সাংঘাতিক বিপদের মধ্যে থাকতাম, কারণ ওইখান থেকে গাড়িও পেতাম না, আসতেও পারতাম না। কিন্তু উনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি। আমার সন্তানও হয়তো ওই মুহূর্তে আমাকে এইভাবে রেস্কিউ করতে পারতো না। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দরভাবে রেস্কিউ করছে। আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করেছি এবং শরীফ হজ গ্রুপের জন্য দোয়া করেছি যে এই ধরনের লোক তাদের মধ্যে আছে। এবং একটা লোক ইচ্ছা করলে আমাকে অ্যাভয়েড করতে পারতো, অনেক দূরের থেকে তার দৌড়ে আসার দরকার ছিল না, সে চলে যেতে পারতো, কিন্তু সে দায়িত্ব মনে করে দৌড়ে আসছে। এই কথাটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলতেছি। শরীফ হজ থেকে আমরা একবার করেছি, জানি যে ওনাদের প্রসিডিওরটা কীরকম। ইনশাল্লাহ আমরা আবারও যখন হজ করবো, ইনশাল্লাহ ওনাদের কাছ থেকে করব এবং আমরা যাদেরকে সাজেস্ট করব, ইনশাল্লাহ আমরা তাদেরকে সাজেস্ট করবো যাতে শরীফ হজ থেকে যাতে হজ করে। তাহলে শরীফ হজ গ্রুপ, আমি হজরতকে আমি ধন্যবাদ জানাই। উনার কত বড় সাহস, উনি আপনাদেরকে পুনরায়, অবশ্যই উনার সৎ সাহস আছে বিদায় আপনাদেরকে পুনরায় হজের হাজিদের পুনর্মিলনী অনুষ্ঠান ওনারা করতে পেরেছেন, ওনারা আপনাদেরকে আহ্বান করেছেন। অতএব ওনাদের মধ্যে সেই সৎ সাহস, ওনারা নিরবিচ্ছিন্ন আপনাদের খেদমত অবশ্যই করেছেন, এই জন্য আপনাদেরকে আহ্বান করেছেন। অতএব শরীফ হজ গ্রুপের জন্য আমরা দোয়া করব, আপনারা দোয়া করবেন। আর যেহেতু ওনারা আপনাদের খেদমত ভালো করেছেন, তাহলে আপনাদের আমাদের একটি নৈতিক দায়িত্ব হলো, আমরা এই হজের এজেন্সির ব্যাপারে আমরা অন্য সমস্ত হাজি সাহেবদেরকে আমরা ইনশাআল্লাহ উদ্বুদ্ধ করব, তাদেরকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিব। এই বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করবেন জনাব আমানুল্লাহ আমান সাহেব।
তারা চিন্তা করেছে আমরা বিগত বছরগুলোতে এই হাজিদের আলোচনা শুনতে ফিডব্যাক নিতে চাই যে কোথাও কোনো অসুবিধা হয়েছিল কিনা, কার কি সুবিধা হয়েছিল, এই অসুবিধা যেন ভবিষ্যতে আর কারণ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবারা যেভাবে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাইছেন, আমরা নিজেদেরকে সেদিকে পেশ করে দেখেন অনেকেই অবসর বয়সে চলে গেছেন, অনেকে বাড়ি থাকেন। মিলনী অনুষ্ঠানের শরীফ হজ গ্রুপের ব্যবস্থাপনায় আজকে আমাদেরকে এই প্রোগ্রামে হাজিরির সুযোগ দান করেছেন। হজ শব্দের অর্থ কি? নিয়ত করা, প্ল্যান করা, এটা হলো হজ। আর উমরা শব্দের অর্থ হলো জিয়ারা করা, তাই তো? হজের পরবর্তী আজকে এই পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত হয়েছেন, যে আল্লাহ তাআলার দরবারে লাখ শুকর যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আবার এখানে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি এই বছর মানে 1446 সালে শরীফ হজ গ্রুপের সাথে হজে যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমার উস্তাদ বন্ধু মুফতি সাইফুল ইসলাম ওনার সঙ্গে ছিলাম আলহামদুলিল্লাহ। সো অসাধারণ অভিজ্ঞতা ছিল। ভাই যেটা বললেন আমান ভাই, যে হ্যাঁ কিছু জিনিস ওনারা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ, এটাই আসলে সবার করা উচিত ব্যক্তিগত পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে, যে আমরা যেখানেই আছি সেখান থেকে আরও কিভাবে ভালো হতে পারি, এবং আমাদের দ্বীনের শিক্ষাও তাই, হজের শিক্ষাও তাই। আসলে যাকাতের থেকে হজ আগে ফরজ হয়। কিরকম? অনেকের আছে আপনার ঠিক আছে যাকাত 1 বছর পরিবার আপনার মাল অতিবাহিত হতে হবে, এবং আপনার নিজস্ব বাড়ি থাকলে কিন্তু যাকাত হবে জরুরি না। তার সব তুমি তো আমার প্রেমময় রব, তোমার প্রতি আছে দৃঢ় ইয়াকিন, তাই তো শুকর সবে জপে রাত দিন। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন মালিক ইয়াউমিদ্দিন ইয়া আউয়াল